সকালবেলা এরকম বৃষ্টি হলে ঘুম থেকে তো উঠতেই ইচ্ছে করে না, আর তার উপর হচ্ছে তো কাজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? রান্নাঘরটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আমার অনেক ভালো লাগে রান্না করতে। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি রান্নাঘরটা এইভাবে ক্লিন রাখার। আর সেটা হচ্ছে মাটির চুলায় হোক বা ইন্ডাকশন হোক বা গ্যাসের চুলায় হোক, রান্নার পরপরই হচ্ছে আমি চুলাটা মুছে রেখে দেই। মানুষ অভ্যাসের দাস। আপনি প্রতিদিন যে কাজগুলো নিয়মিত করেন, ওই কাজগুলো হচ্ছে নিয়মমাফিক করবেন, দেখবেন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো আজকে সকালবেলা উঠেই হচ্ছে তো আমি ডিম রান্না করতেছি, ডিম পানি তেলানি করতেছি, আর তার সঙ্গে হচ্ছে পটল ভাজি করব। তো পটলগুলা ওইদিকে হচ্ছে তো ছিলে নিয়েছি, আগে হচ্ছে আমি ডিমটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পটলটা রেডি করে নিচ্ছি। এই পটল ভাজিটা কিন্তু খেতে ভালোই লাগে, রুটির সঙ্গে বলেন বা ভাতের সঙ্গে বলেন। আর এই পটল ভাজিটা নাকি আমার শ্বশুর আব্বার অনেক পছন্দের ছিল, আগে রুটি দিয়ে খেত, আর আমার হাজব্যান্ডও কিন্তু অনেক অনেক পছন্দ করে। তো আজকে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আমি পটল ভাজিটা রান্না করব। আর এদিক দিয়ে হচ্ছে তো ডিমটা আমার হয়ে গেছে। এর আগে আমার রান্নাঘরের চুলাটা ছিল লাল রঙের, আর এবার কিন্তু হচ্ছে আমি মাটি দিয়েই মুছে নিয়েছি। এরপরে অবশ্য লাল রং দিয়ে আবার মুছবো। তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে বলেন তো, লাল রংটা না এই জাস্ট মাটিটা? অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর আপনারা কি এভাবে পটল ভাজি করে খেয়েছেন কখনো? না খেলে খেয়ে দেখবেন, রুটির সঙ্গে অনেক মজার লাগে খেতে। আর এই ডিম পানি তেলানি কিন্তু আমার একটা কমন তরকারি, সপ্তাহে 1-2 দিন হলেও আমার এটা থাকবেই, মাস্ট বি। অনেক ভালো লাগে খেতে। আর আজকে হচ্ছে পেঁয়াজ মরিচটা বেটেই দিয়েছি, তো ঝোলটা হচ্ছে কি সুন্দর একটু ভারী ভারী হয়েছে, ভালোই লেগেছে খেতে। আর এদিকে হচ্ছে সকাল সকালে যেহেতু আজকে ঘুম থেকে উঠেছি, রান্নাবান্নাও শেষ, তো ভাবলাম যে আজকে একটু আচারটাও করে ফেলে। আমার হাজব্যান্ড তো ঘুমিয়ে আছে, বাচ্চারাও ঘুমিয়ে আছে, কারণ আজকে বৃষ্টি পড়তেছে আর ওরা আরামে ঘুমাচ্ছে, কেউ স্কুলে যায়নি। আমার হাজব্যান্ড অবশ্য খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে অফিসে গিয়েছে আজকে লেট করে। তো এই ফাঁকেই হচ্ছে যেহেতু চুলাটা জ্বলতেছে কি সুন্দর, তো আমি আচারটাও বানিয়ে ফেললাম, আমের আচার। প্রথম যখন আমগুলো ঝড় বৃষ্টিতে পড়েছিল, তখনই কিন্তু আমি আমগুলো কুড়িয়ে নিয়ে এসে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে তো সময় সুযোগ মতো আচারটা করে ফেললাম। আর তার সঙ্গে কিন্তু হচ্ছে একটু মরিচ পেঁয়াজও ভর্তা করলাম, বেশি ঝাল ঝাল করলাম না যেহেতু বাচ্চারা খাবে। তো একটু মরিচ ছিল, এটা দিয়ে মরিচ পেঁয়াজ ভর্তা করে ফেললাম। আর এবার হচ্ছে 2টা বেগুন পুড়িয়ে নিলাম। চুলাটা এত সুন্দর জ্বলতেছিল, ভাবতেছিলাম আরও কিছু রান্না করি। তো যাই হোক, এদিক দিয়েই তো সকালের খাবার আমার রেডি, সবাই একসঙ্গে বসে আজকে সকালবেলা আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর আজকে সারাদিনেই দেখেন একটু পরপরেই বৃষ্টি হচ্ছিল, তো এর ফাঁকে একটু বৃষ্টি কমে গেছে, আমার হাজব্যান্ড চলে গেল। আর এখন বাচ্চাদের জন্য আমি বিকালবেলায় তো নুডলস রান্না করে দিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন। নতুন যারা দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।